আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম জানাচ্ছি তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি রূপান্তরের এই ক্লাসে। এই ক্লাস থেকে আমরা সংখ্যা পদ্ধতি রূপান্তর শিখব এবং আমাদের টোটাল 12টি অঙ্ক নিয়ম রয়েছে, সেগুলো আমরা দেখব। এটাকে আমরা বোঝার সুবিধার জন্য 4টি টাইপে ভাগ করে নিব। সবাই টাইপটা আমরা খাতা কলমে উঠাই এবং এই টাইপগুলো থেকে আমরা পর্যায়ক্রমে অঙ্ক শিখব। টাইপ 1, টাইপ 1-এ আমাদের যে অঙ্কটা থাকবে সেটা হচ্ছে ডিসিমেল একটা সংখ্যা দেওয়া থাকবে, সেটাকে আমাদেরকে বাইনারি বানাইতে হতে পারে, অক্টালে বানাইতে হতে পারে এবং হচ্ছে হেক্সাডেসিমেলে বানাইতে হতে পারে। তো ডিসিমেল থেকে বাইনারি, অক্টাল আর হচ্ছে হেক্সাডেসিমেল, এটা হচ্ছে আমাদের টাইপ 1-এর নিয়ম। সিমিলারভাবে আমরা হচ্ছে টাইপ 2টা করব। টাইপ 2-র মধ্যে কি থাকবে? টাইপ 2-র মধ্যে হচ্ছে টাইপ 1-এর উল্টাটা থাকবে, অর্থাৎ বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল এই সবগুলা থেকে আমরা হচ্ছে ডিসিমেলে রূপান্তর করব। এরপরে আমরা করব হচ্ছে টাইপ 3, TYP, টাইপ 3। টাইপ 3-র মধ্যে আমরা করব বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল থেকে করব বাইনারি। এবং এগুলো একটু বক্স দিয়ে একটু লিখে নিই। এটার জন্য করব 3 বিট এবং এটাতে করব হচ্ছে আমরা 4 বিট। এটা আমরা জাস্ট হচ্ছে আগেই উঠাই দিলাম, এটা তোমরা উঠাই রাখো। এবং লাস্ট ওয়ান করবো হচ্ছে টাইপ 4। টাইপ 4-এ আমরা করব অক্টাল থেকে হেক্সাডেসিমেল এবং হেক্সাডেসিমেল থেকে করব অক্টাল। তো আমরা এই নিয়মগুলো, এই টোটাল 12টা অঙ্ক আমাদের শিখতে হবে। 12টা টাইপ, 12টা নিয়ম আছে টোটাল। মূলত নিয়ম হচ্ছে আমাদের 4টা, এবং এই 4টাকে যদি ভেঙে ভেঙে আমরা অঙ্ক করি তাহলে হচ্ছে 12টা নিয়ম দাঁড়াবে। এই 12টা নিয়ম দিয়েই আমাদের কি করতে হবে? অ্যান্সার করতে হবে। এইগুলো পরীক্ষার MCQ প্লাস হচ্ছে সৃজনশীলের মধ্যে থাকবে। সবাই সুন্দর করে খাতা কলমে এটা নোট করি আমরা। তো আজকে আমরা টাইপ 1 নিয়ে আলোচনা করব। পর্যায়ক্রমে আমরা টাইপ 2, 3, 4 শেষ করব এবং এই ক্লাসের হোমওয়ার্ক দেওয়া থাকবে, সেই হোমওয়ার্কগুলো আমরা রেগুলার করব আর এইখানে আমরা প্র্যাকটিস করব। তো ওঠানো শেষ, আমরা শুরু করি। দেখো টাইপ 1, টাইপ 1-এর ক্ষেত্রে কি আছে দেখো তো। আর এখানে আমরা কি লিখছি? বি মানে কি আমাদের? এগুলো কি সংখ্যা পদ্ধতি? বি মানে বোঝাচ্ছি আমরা বাইনারি, ও মানে বোঝাচ্ছি কি অক্টাল, ডি মানে কি বোঝাচ্ছি ডিসিমাল। এটার বাংলা অনেক সময় আসবে দশমিক। ডিসিমালের বাংলা কি? দশমিক সংখ্যা পদ্ধতিও বলে। আর এইচ বলতে বোঝাচ্ছি আমরা হেক্সাডেসিমাল। এই 4টা সংখ্যা পদ্ধতি নিয়ে আমরা কাজ করবো, তাই না? ওকে। তো ফার্স্ট নিয়ম টাইপ 1-এর 1 নম্বর বিষয়টা কি আছে? ডিসিমেল থেকে বাইনারি। তা ডিসিমেল সংখ্যাতে কীভাবে সহজে বাইনারি করা যায় সেটা আমরা শিখব এবং আমরা কয়েকটা পদ্ধতিতে শর্টকাট ওইগুলো করতে পারি। কিন্তু আমরা যেহেতু প্রথমে শিখতেছি, মূল নিয়মটা আমাদের শিখতে হবে। সৃজনশীল পরীক্ষা যেভাবে আসবে সেই নিয়মটা আমরা আগে শিখবো। ওকে, তাহলে আমি এগুলো মুছে দিচ্ছি। ওকে, দেখো টাইপ 1। টাইপ 1-এর প্রথমে আমরা প্রথম নিয়মটা জাস্ট আজকে আমরা একটু আলোচনা করব। টাইপ 01, এখানে কি দিচ্ছি যে প্রথম নিয়মটা আছে ডিসিমেল থেকে বাইনারি। ডিসিমেল একটা সংখ্যা দেওয়া থাকবে, ধরো ডিসিমেলে দেওয়া আছে 70 একটা ডিসিমেল সংখ্যা, বেস 10 দেওয়া আছে। এটাকে তোমার বাইনারি বানাইতে হবে। তো এটা তুমি কিভাবে বানাবা? তো মূল নিয়মটাকে ভালো করে আমরা মাথায় ঢুকাই, তারপরে করলে যে কোনো জিনিস আসলে আমরা করতে পারবো। দেখো 17 বা যে কোনো সংখ্যা যা দেওয়া থাকবে, বেস 10 থাকলে সেই সংখ্যাটা ডিসিমেল, তাই না? এটাকে আমরা বানাবো 2 ভিত্তি, অর্থাৎ হচ্ছে বাইনারিতে বানাবো। তো ডিসিমেল থেকে বাইনারিতে বানাইতে হলে তোমার যে সংখ্যাটা দেওয়া থাকবে ডিসিমেলে সেটা তুমি উঠাবা। উঠিয়ে তুমি নিচে কি করবা? এটা ভাগ করবা। কি করবা? এটা ভাগ। এবং ভাগ করে 2টা জিনিস আসবে, একটা হচ্ছে ভাগফল আর একটা হচ্ছে ভাগশেষ। তো আমরা এটা ভাগ করব কত দিয়ে? আমরা যেহেতু বাইনারিতে বানাইতে চাই এর জন্য 2 দিয়ে ভাগ করব। তো এখানে 2 দিয়ে যদি ভাগ করি, 2 17-এর ভিতরে যায় 8 বার, 8 দুগুণে 16 এবং ভাগশেষ কত থাকে? 1। এই জিনিসটা আমরা যদি একটু ম্যানুয়ালভাবে করি, আমাদের আগের মূল নিয়মে 2 17-এর মধ্যে ভাগ দিলাম, ভাগ যায় হচ্ছে 8 বার, 8 দুগুণে 16 এবং বিয়োগ করলে ভাগশেষ কত থাকে? 1। তাহলে এই যে লাস্টে যেটা থাকে এটা ভাগশেষ, আর যেটা পাই এটা হলো ভাগফল। তাই অলওয়েজ আমার ভাগফল এখানে নামাবো, ভাগশেষ এখানে নামাবো। এই ভাগটা আমার ততক্ষণ পর্যন্ত করতে হবে যতক্ষণ পর্যন্ত না আমাদের ভাগশেষ, ভাগফল 0 না হয়। দশক 2 8-এর মধ্যে কয়বার যায়?
4 বার, 4 দুগুণে 8, ভাগশেষ 0, ভাগশেষ থাকে না। 2 4 এর মধ্যে যায় 2 বার, 2 দুগুণে 4, ভাগশেষ 0। 2 1 এর মধ্যে কয়বার যায়? 2 1 কে 2, ভাগশেষ থাকে না, এর জন্য কি হবে? 0 হবে, তাই না? এবং দেখো 2 1 এর মধ্যে কয়বার যায়? যায় না। 2 1 এর মধ্যে যায় না, না গেলে কি হবে? 0, যেহেতু যায় না এটা হচ্ছে এখানে 1 থাকবে। দেখো এটা এই কাজটা কীভাবে করলাম, লাস্ট ওয়ান একটু খেয়াল করো। 1 এর মধ্যে 2 কি ভাগ যায় না, 2 ভাগ দিলাম 1, এখন 2 কি 1 এর ভিতরে ভাগ যায়? না গেলে ভাগফলটা কি আছে? 0, এই 0টা আমরা এখানে নামাইলাম, যেহেতু ভাগ যায় না এইটাই আমার ভাগ শেষ হবে, তার জন্য আমরা এই 1 নামাইলাম। ক্লিয়ার হয়েছে এটা? তারপর নিচ থেকে উপর দিকে আমরা হচ্ছে একটা অ্যারো চিহ্নতে বুঝবো, নিচে লিখবো এমএসবি, উপরে লিখবো এলএসবি। এমএসবি এলএসবি পূর্ণরূপটা জানি না, দেখো এমসিকিউতে এটা আসতে পারে। এমএসবি, এমএসবি আছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, আর এলএসবি মানে কি? লিস্ট সিগনিফিক্যান্ট বিট। আর একটা জিনিস জানি রাখো, বিট, বিট মানে হচ্ছে বাইনারি ডিজিট। বিট মানে কি? BINARI, বাইনারি DIGIT। দেখো 3টা জিনিস আমরা এমসিকিউর জন্য অলরেডি শিখে ফেললাম আবার। আর এ এর চিহ্ন কিন্তু ডাবল দিকে হবে না, নিচ থেকে উপর দিকে। হ্যাঁ, ক্লিয়ার এটা? এবং হ্যাঁ উঠাবা, লাস্টের রেজাল্টটা কী হবে আমাকে একটু বলো দেখি। লাস্টের রেজাল্ট কি ভাগ ফল থেকে হবে না ভাগ শেষ থেকে হবে? অলওয়েজ ভাগ শেষ থেকে। 1 0 0 0 1, তাহলে 1 0 0 0 1, বেস কত হবে? 2। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? বুঝতে পারছি আমরা? ওকে, উঠাই।